হিংসায় বশীভূত হয়ে আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে অ্যাটাক করতেছে। এর মূল কারণ আমি দেখতেছি গবেষণা করে হিংসা এবং ক্ষমতার লোভ। কার দেশকে দখল করবো, কার ভূমিকে দখল করবো, মানে একজনকে দখল করতে গেলে তো তার অস্তিত্ব বিলীন করে দিতে হবে। এই জন্য একজন আরেকজনের হিংসা বশীভূত হয়ে একজন একজনকে ধ্বংস করে দিচ্ছে। এই যে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে গাজাবাসী, ফিলিস্তিনবাসীদের, কিন্তু আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব প্রতিবাদ জানানো। মুসলমান হিসেবে দায়িত্ব কি? প্রতিবাদ জানানো। এক শ্রেণীর লোক বলতেছে আমরা ইসরায়েলি পণ্য খাবই, যে যত কিছু হোক। এক শ্রেণীর লোক বলতেছে আমরা তারা ফিলিস্তিনের পক্ষে না, ইসরায়েলের পক্ষে। কি বলে? আমরা ইসরায়েলের প্রোডাক্ট খাবো। আর আমি বললাম ভাই, যদি আল্লাহ না করুক বাংলাদেশের উপরে একবার নজর করে ইসরায়েলে যখন মিসাইলগুলো মারবো, তখন আমরা প্রোডাক্ট খান আর না খান, তখন কিন্তু আমরা বাঁচতে পারবেন না। যে প্রোডাক্ট খাইছে হ্যাঁ মরবো, যে প্রোডাক্ট খায় নাই হ্যাঁ মরবো। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের একত্র হইতে হইব। দেশ বাঁচাইতে গেলে সবাইকে একত্রিত হবে। ধর্মীয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একত্রিত হতে হবে যদি দেশ বাঁচাইতে চান। আর যদি দেশ বাঁচাইতে না চান, তাহলে যে গাজার পাশে যে অবস্থা আছে, ফিলিস্তিনের যে অবস্থা, ইসরায়েল ধ্বংস করে দিতেছে। কারণ কি? মানুষ একত্র হয় না, মানুষের সাথে মিল নাই, হিংসা, খালি হিংসা, মিল যায় মানুষের সাথে। মানুষ যদি মিল যায় থাকতো তাহলে দেশের এত কিছু হয় না। এই যে ইসরায়েলের দেহের চতুর্পাশে কি জানেন? চতুর্পাশে কিন্তু ইসরায়েলের চতুর্পাশে মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে চতুর্পাশে। এর যদি সব ধরে ইসরায়েল তো উড়িয়ে যাবো গা। কিন্তু ওই যে ব্যবসায়িক কারণে ইসরায়েলের সাথে ব্যবসা করে, এই যে আপনার সৌদি আরব বলেন, রিয়াদ বলেন, যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে প্রত্যেকে ব্যবসা করে। ব্যবসার খাতিরে ইসরায়েলকে কিছু বলে না, ব্যবসায়িক খাতিরে কিছু বলে না, কারণ তার ব্যবসা নষ্ট হবে। আপনার ব্যবসা আগে না আগে আপনার ইমান আগে, আগে আপনি ইমানদার হতে হবে। ইমানদার আগে আপনি একজন মুসলমান ভাই বেড়ে লেগেছে, তার সন্তান বেড়ে লেগেছে, বাচ্চা বেড়ে লেগেছে, সব ধ্বংস করে দিতেছে। আপনার ব্যবসার কারণে আপনার ইসরায়েলের কিছু বলতেছেন না, আপনি ইসরায়েলের পণ্য ব্যবহার করতেই আছেন। এটা আমাদের ইমানের দায়িত্ব না। আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে ইসরায়েলে যত প্রোডাক্ট আছে, যত পণ্য আছে, সব বয়কট করতে হবে। একটা পণ্য যাতে কোনো মুসলমানের ঘরে না থাকে। আজকে মুসলমান ইসরায়েল বিরুদ্ধে মিছিল করতেছে, এক শ্রেণীর লোকেরা তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে যে কি করবো মিছিল করে, কি করবো কি করে। কিন্তু যখন ইসরায়েলি মিসাইল বাংলাদেশে পড়ে তখন তো সবই ধ্বংস, তখন মুসলমান আর বেদুর্মী না সব মরব। যেরকম আপনি গাজা, ফিলিস্তিনি এখন গিয়ে দেখেন, মুসলমানরা মরতেছে, খ্রিস্টানরা মরতেছে, ইহুদিরা মরতেছে, সব মরতেছে। ইহুদিরা এখন আন্দোলন করতেছে মুসলমানের সাথে এক হয়ে, যে আমরাও তো মরতেছি, শুধু মুসলমান তো মরতেছে না, সবাই মরতেছে। এই জন্য আমাদের প্রতিবাদ জানাতে হবে, একত্র হতে হবে। আমাদের সবাইকে আমরা যদি এক থাকতে পারি, সারা বিশ্বের কোন ক্ষমতাশালী লোকই পারবে না। পৃথিবীর যত বড় বড় ক্ষমতাশালী লোক আসছিল সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা কত ক্ষমতাশালী লোক ছিল, কাবাসরে বাঙালিতে আসতেছে হাতি বাহিনী লইয়া। আল্লাহ বলছেন আসছি, আইসো না, না হাতি বাহিনী লইছি, কাবাসর পাই গেলাম। তখন আল্লাহ বলেন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এক জাক আবাবিল পাখি ছেড়ে দিল, সব আব্রাহার যত গোষ্ঠী আছে তছনছ করে দিল আবাবিল পাখি। ইনশাআল্লাহ এই আবাবিল পাখি আবার আসবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আজকে ভিডিওতে সাক্ষী, আমার মন বলতেছে আবাবিল পাখি আবার আসবে এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা সবসময় মুসলমান যত কান্ট্রি আছে, মুসলমান যত দল আছে, প্রত্যেকের সাথে মিল দিয়ে চলতে হবে। মুসলমানের ভাই, একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান দৌড়িয়ে যেতে হবে। শুধু মুসলমান না, একজন মানুষ যদি বিপদে পড়ে আরেকজন মানুষ দৌড়িয়ে যেতে হবে। এটার নামই ঈমান, এটার নামই ইসলাম। কিন্তু আমরা আজকে ইসলামটা একটা গ্রুপে নিয়ে আসছি, একটা আকীদার ভিতরে নিয়ে আসছি, কিন্তু
ইসলাম কোনো আকীদার বিষয় না, ইসলাম কোনো গ্রুপিং বিষয় না। ইসলাম সবার জন্য, সকল মানুষের জন্য, সকল মানুষের সেবার জন্য ইসলাম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।